সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তর একটা সংকেত দিয়েছে। এখন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের এই বিষয়গুলো যাচাই বাছাই করে আমাদের জাতীয়করণ ঘোষণা করার কথা, কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের কাছ থেকে 10 কর্মদিবসের সময় চেয়ে ঈদের আগে আমাদেরকে এই প্রেসক্লাব চত্বর থেকে একটি আশ্বাস দিয়ে আমাদের উঠিয়ে দিয়েছে যে 10 কর্মদিবসের মধ্যে আপনাদের এই ব্যাপারে আমরা একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। কিন্তু আজকে দীর্ঘ 1 মাস চলে গেল, আজ পর্যন্ত আমাদের কোন সুনির্দিষ্ট ঘোষণা বা ব্যবস্থা হয়নি। কর্মচারী কর্মকর্তাদের কাছে আমার প্রশ্ন, আমি জানতে চাই যে সরকারি 10 কর্মদিবস কত কর্মদিবসে হয়? বাংলাদেশের এই জাতির সামনে আপনারা আমাদের সাথে এই শিক্ষকদের সাথে আপনারা সহমতী করতেছেন। এই সহমতী বাংলাদেশের শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজ মেনে নেবে না। আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এখন থেকে আজ থেকে আগামীকাল এই 2 কর্মদিবসের মধ্যে আমাদের সুনির্দিষ্ট ঘোষণা দিয়ে আমাদেরকে এখান থেকে বিদায় করে দেন। এখান থেকে আমাদেরকে সুনির্দিষ্ট কোন ঘোষণা দিয়ে বিদায় দেওয়া না হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন ঘোষণা করার ব্যবস্থা নেব। গত 31 দিন যাবত আমরা এখানে অবস্থান নিয়েছিলাম। এটার পরিপ্রেক্ষিতে আমাদের 10 কর্মদিবসের মধ্যে আমাদের একটা রেজাল্ট ফলপ্রসূ করার জন্য আমাদের আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসটা এখনো আমাদের চিঠিভাবে কোনো অগ্রগতি হয়নি। এই প্রেক্ষিতে আমরা আজ 28 তারিখে অবস্থান করছি। দাবিটা হচ্ছে আমাদের জাতীয়করণ, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আশায়। আমাদের বলা হয়েছিল যে আপনাদের এই যতগুলো 4159টি স্কুল আছে, স্কুলটা আমরা জাতীয়করণ করার আওতায় নিয়ে আসতেছি। এই কথা বলার পরে 10 কর্মদিবসে শেষ হয়ে গেল, সেই এটা এখনো হস্তক্ষেপ করেনি। এই জন্য আমরা আবার অবস্থান নিয়েছি জাতীয়করণের উদ্দেশ্যে। এখন পর্যন্ত সেই আদেশটি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রণালয়ে এসে পৌঁছেনি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত এই চিঠিটি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রণালয়ে প্রদান করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমাদের দাবি আন্দোলন চলাকালীন সময় আমরা একবার মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের 5 সদস্য বিশিষ্ট কমিটি গিয়েছিল, তো আলোচনা অব্যাহত আছে। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছে আগামীকালকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্য একটি মৌখিক আলোচনা হয়েছে। এভাবেই আমাদের কর্মসূচিগুলো চালু আছে। এখানে 4159টি যে বাদ পড়া বিদ্যালয় আছে, এই বাদ পড়া 4159টি বিদ্যালয়ের কমসে কম 2 জন করে শিক্ষক এখানে উপস্থিত আছে। কোনো স্কুলে 1 জন 2 জন। এই আন্দোলন যদি দীর্ঘায়িত হয়, স্কুলের যে কয়েকজন শিক্ষক আছে তারাও এসে এই আন্দোলনে যোগ দিবে, আমরা আশা রাখি।